রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান বা কর্মসূচির শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত, এমনই নির্দেশিকা নবান্নের। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জলকে রাজ্য সঙ্গীত হিসেবে বেছে নেওয়া হয়েছে। তৎকালীন মুখ্য সচিবের নির্দেশিকায় নির্দেশ দেওয়া হয়েছে, কর্মসূচির শুরুতে উঠে দাঁড়িয়ে 1 মিনিট 59 সেকেন্ড ধরে গাইতে হবে রাজ্য সঙ্গীত। এমনিতেই রাজ্য দিবস নিয়ে বিরোধী শিবিরের সঙ্গে শাসক শিবিরের মতবিরোধ ছিলই। এবার এই নির্দেশিকাকে নিয়ে শুরু হলো নয়া বিতর্ক। প্রশ্ন উঠছে, রাজ্য সঙ্গীতের সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক কেন? এ প্রসঙ্গে অবশ্য তৃণমূলের মন্ত্রী অরূপ বিশ্বাসের মত, রাজ্য সঙ্গীত তো থাকতেই পারে। তো প্রত্যেকটা রাজ্যের একটা তার নিজস্ব একটা গান থাকতেই পারে, তো আমরা সেই গান গাইবো এবং সবার শেষে তো তিনি আজকের সার্কুলারই আছে, আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করব। আপনারা বাংলাটাকে ভাঙার চেষ্টা করবেন না, বাংলাটা অটুট আছে। বাংলার সংস্কৃতি ঐতিহ্য অটুট রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার যুব সমাজ, বাংলার সাধারণ মানুষ আছে। এ প্রসঙ্গে অবশ্য বিরোধী অর্থাৎ বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে কাশ্মীর বা বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন, সেই জন্য এত উৎপাত, যত উগ্রপন্থীদের আড্ডা বাংলায়। পশ্চিমবঙ্গকে যে পশ্চিম বাংলাদেশ বানাবার যে একটা চক্রান্ত মমতা ব্যানার্জি শুরু করেছেন, এগুলো তার প্রমাণ। রাজ্য হিসাবে তার আলাদা জাতীয় সঙ্গীত, তার আলাদা, এরপরে পতাকা চাইবেন, আগে তো আলাদা পার্লামেন্ট চেয়েছেন। তো আমাদের সংবিধানে কি ব্যবস্থা আছে নাকি কোথাও যে আলাদা কিছু করতে হবে? ভারত একটা দেশ, তার জাতীয় সঙ্গীত, তার পতাকা সব আছে। কাশ্মীরে একদিন আলাদা ছিল বলে সেখানে শ্যামাপ্রসাদকে বলিদান দিতে হয়েছে ভারতকে নিয়ে আসতে, এক বিধান এক নিশান এক প্রধান করার জন্য। মমতা ব্যানার্জি বাংলাকে কাশ্মীরের মতো বানাতে চাইছেন, আর সেই জন্য এখানেই যত উৎপাত, যত উগ্রপন্থী, যত বিচ্ছিন্নতাবাদী এখানে এসে আড্ডা করে, অন্য কোথাও যেতে পারে না, কারণ এখানকার মানসিকতাটা এরকম তৈরি হয়ে গেছে। মমতা ব্যানার্জি সেটাকে বাড়াচ্ছে। পাল্টা বিজেপি নেতার বাংলা ভাগের মন্তব্যকে কটাক্ষ করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আলাদা রাষ্ট্রের পথে আপনারা হাঁটছেন, দেশকে ভাগ করার চক্রান্ত ওনারা করছেন। কোনো রাষ্ট্রের পথে হাঁটছেন না, আলাদা রাষ্ট্রের পথে আপনারা হাঁটছেন। যারা পেছন দিক দিয়ে ধর্ম অন্ধতার উস্কানি দিচ্ছেন, তারা আপনারা হাঁটছেন। দেশকে ভাগ করার চক্রান্ত মুসলিম লীগ এবং RSS একটা সময় করেছিল ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে। আজকেও দেশকে দুর্বল করার যে চক্রান্ত হচ্ছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। বাংলার মাটি বলা মানে আমি বাঙালি মানে এই নয় যে আমি ভারতীয় নই, আমি 100% ভারতীয়। এবং সুভাষ বসুও বাংলার থেকেই বলে গেছিলেন জয় হিন্দ, সেটা বলেও আমি নিজেকে সম্মানিত বোধ করি। জয় হিন্দ অর্থাৎ আমাদের হিন্দের জয়, হিন্দুস্তানের জয়, ইন্ডিয়ার জয়। সুতরাং আমরা এটাতেও যেরকম মনে করি, সেরকম বাঙালি হিসেবে আমরা নিজেদের, বাংলার মানুষ হিসেবে আমরা নিজেরা গর্ব অনুভব করি। রাজ্য সঙ্গীত ও বাংলা দিবস নিয়ে পুরনো বিতর্কে ঘি ঢেলেছে নয়া নির্দেশিকা। এরপরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজ্যের যে কোনো অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের আগে রাজ্য সঙ্গীতের ক্ষেত্রে উঠে দাঁড়ালে সেটা কি জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে অবমাননাকর নয়? যদিও যে রাজ্যে মুখ্যমন্ত্রী স্বয়ং ভুল জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগে অভিযুক্ত, সেই রাজ্যে এ ধরনের নির্দেশিকা নিয়ে পাপবোধ বা দ্বিধাবোধ বাঞ্ছনীয় নয়। ক্যালকাটা নিউজ।